আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে একটা ফুল কমপ্লিট ডিজাইন এবং ফাইল সেভ করা হয়। প্রথমে হোয়াটসঅ্যাপে যাব, তারপরে ওমান রাজুতে যাব। এখান থেকে প্রতিটি ফাইল এই যে এখানে টুডে আছে, এই জিনিসটা খেয়াল করব, মানে যেদিন কাজ দেয় সেই দিনের ডেট থাকে, মানে আজকে দিয়েছে তাই আজকে ডেট। এখন প্রতিটি ফাইল ডাউনলোড করব, লেফট ক্লিক করে একটা করে ক্লিক করব। এভাবে প্রত্যেকটা ফাইল বা ইমেজ ডাউনলোড করে নেব। ডাউনলোড করা শেষ। এখানে ভিডিও আছে কিভাবে কাজ করতে হবে সেটার একটা নির্দেশনা। এখন এই ফাইলের লোকেশনে যাব, এখান থেকেও যেতে পারি অথবা ফাইল এক্সপ্লোরার ওপেন করে বাম পাশ থেকে ডাউনলোড অপশনে লেফট বাটন ক্লিক করে টুডে আন্ডারে অনেকগুলো আছে। এখন এগুলো আমরা সবই ধরবো। এখানে লিস্ট হিসাবে আছে, মানে আমরা তো দেখতে পাচ্ছি সব লিস্ট আকারে। এখন যদি আমরা ইমেজ আকারে দেখতে চাই তাহলে এই কর্নারে যদি লেফট ক্লিক করি তাহলে এটা ইমেজ আকারে দেখতে পারবো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি কাজ আছে 1টা 2টা 3টা 4টা 5টা ডিজাইন আছে। সম্পূর্ণগুলো মার্ক করলাম। মাউসে লেফট ক্লিক করে আমরা মাউস যদি মুভ করি তাহলে আমরা যতগুলো লাগবে সেই অনুযায়ী মার্ক করলাম। এখন এই মার্কগুলোর উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি এখানে নাও থাকতে পারে, আপনার উপরে থাকতে পারে অথবা এখানে, যেখানেই থাকবে কপিতে ক্লিক করবেন, তাহলে কপি হবে। কপি করার পর আসলে আমরা কোন জায়গায় কাজ করব, মানে এই ফাইলগুলো তো সেভ করে রাখতে হবে। এখান থেকে যে কোনো সময় ডিলিট হতে পারে, তার কোনো ঠিক নেই। এর জন্য আমরা নির্দিষ্ট একটা ফাইলে যে কাজ করি। তাহলে আমরা কোথায় যাই? ওমানে। এখন ওমানে যেতে হলে আমার বিভিন্নভাবে ওখানে যাওয়া যায়। এখন এই যে কুইক অ্যাক্সেসের আন্ডারে, মানে আমরা যদি আগে কাজ করে থাকি সেগুলোর অনেকগুলো লিস্ট থাকে। এই যে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, মাই ওয়ার্ক স্পেস, এগুলো বিভিন্ন লিঙ্ক আছে। এই যে এখানে রিসেন্ট 10 তারিখে কাজ করেছি সেটার একটা ফোল্ডার লিঙ্ক, 9 তারিখে কাজ করেছি সেটার একটা ফোল্ডার লিঙ্ক। এইভাবে সাধারণত এখানে কয়েকটা লিস্ট থাকে। তাহলে এখানে অনেকগুলো শর্টকাট আছে। এখানে যদি না করতে চাই তাও হবে। আমরা এখানে যদি অফ করি, এই যে এখানে এটা এরকম থাকে, যদি না দেখা যায় সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমরা আবার লিস্টে দেখতে পাবো। এখান থেকে আমি লাস্ট 10 তারিখে কাজ করেছি সেখানে ক্লিক করলাম। এখানে অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ব্যাগে যাওয়ার কয়েকটা ওয়ে আছে। এটা হলো অ্যাড্রেস পাথ, অর্থাৎ কোন কোন ফাইল থেকে এগুলো আমি এই ফাইলে এসেছি সেটার। আমরা যদি বাড়ির কথা চিন্তা করি, প্রথমে বাড়ির কোনো জায়গা থেকে আসলে আমরা কি আসি, মেন রোডে রিক্সায় নামার পর কোথায়, দরজার সামনে আসি, দরজার সামনে থেকে বারান্দায় ঢুকি, বারান্দায় থেকে যেই ঘর আমার সেই ঘরে ঢুকি, সেরকমই একটা প্রসেস। এটা যদি আমার ঘর চিন্তা করি, এটা যদি আমার বারান্দা চিন্তা করি, তাহলে এটা হলো আমার ঘর। তাহলে এই ঘরের ভিতরে কোন কোন জায়গায় কাজ করতে হবে, যেমন আজকে হলো 2026 সাল, 2026 সালে ঢুকবো। তারপরে এখানে দেখবো আসলে ছোট কোন মাস আছে, যেমন মার্চ। আমরা বর্তমান মার্চ মাসে কাজ করছি। এখন যদি মার্চ ছাড়া অন্য মাস হতো তাহলে ওই মাসে যাইতাম, তাহলে ওই মাসে গেলাম মার্চ।
এখন আজকে হলো 11 তারিখ, 11 তারিখে কাজ করছি, তাহলে 11 তারিখে কোনো ফোল্ডার নাই, তাহলে 11 তারিখের জন্য একটা ফোল্ডার বানাবো। এগুলো প্রত্যেকটা একটা ফোল্ডার বা ঘর চিন্তা করতে পারি, এক একটা ঘর, ঠিক আছে। এখন আমি একটা ফোল্ডার বানাবো, মাউসের রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার ক্লিক করলে লেফট বাটন এরকম একটা অপশন আসবে। এখন আমরা নাম দেব, প্রত্যেকটা ফোল্ডারে তো নাম থাকে, যেমন আপনার ঘরে যদি একটা নাম না থাকে, যেমন আপনার ঘর কী নামে আছে, ধরুন আপনার ঘর। এখন এটা যদি আমার ঘর হতো তাহলে বলতাম ইব্রাহিমের ঘর, এরকম একটা। এখন এটা একটা নাম দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন তারিখে কাজ করছে। যেহেতু আমরা ডেট অনুযায়ী সাজাচ্ছি, তাই আমরা একটা ডেট দেব। আজকে হলো 11 তারিখ, মার্চ মাস, মার্চ এবং 2026 দিলাম। এখন এই ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে ওপেন করব, অথবা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। এরকম ফাঁকা আসবে, তার মানে কিছু নয়, আমরা কেবলই ঘরটা তৈরি করলাম, এর মধ্যে কী থাকবে, কিছুই থাকবে না। তাহলে এখানে যে কোনো জায়গায় রাখি, মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে আমরা যে আগে কপি করছিলাম তার এখানে আনার জন্য একটা পেস্ট অপশন আছে, যে পেস্টে ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে এক্সপ্লোরার, এখানে কয়েকটা অপশন যদি আসে তাহলে ফাইল এক্সপ্লোরার ক্লিক করলে আমরা এরকম দেখতে পারবো এসে পড়েছে। এখন যদি আমরা এটা ইমেজ আকারে দেখতে চাই, রাইট বটম কর্নারে, রাইট এবং বটম, এটাকে বটম বলে, বটম এবং রাইট কর্নারে একটা অপশন আছে একবারে কোনায়, থাম্বনেইল, এটা ক্লিক করলে আমরা থাম্বনেইল আকারে দেখতে পারি। এখন আমাদের সিরিয়াল ভাই কাজ করতে হবে, আসলে কোন কাজটা আগে দিয়েছে সেটা দেখতে হবে। যদি আমরা হোয়াটসঅ্যাপে যাই, এখানে টাচ বার থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করি, এই ভিডিওটা প্রথম, এই ভিডিওটা দ্বিতীয়, এইভাবে তৃতীয়, এভাবে স্টেপ বাই স্টেপ গেলে ভালো হবে, কারণ উনি ওইভাবেই দিচ্ছে, যেটা আগে লাগবে সেইভাবে সাজিয়ে দিয়েছে। অথবা যদি বলে আলাদা হবে তাহলে ভিন্ন হিসাব, হয়তো বললো যে 3 নাম্বারটা আগে করে, সেটা আলাদা হিসাব, কিন্তু যেহেতু আমাদের যেটা আগে দিছে সেটা অনুসারে আমরা কাজ করব। তাহলে ভিডিওটা একটু দেখি কি বলে। আচ্ছা, এই ভিডিওটা এখনো লোড নেয়নি, এমন অবস্থায় আপনার এই পেজটা পুরো রিলোড দেব। যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এই যে রিফ্রেশ, রিফ্রেশ করলে পুনরায় এটা লোড হবে। রিফ্রেশ করলাম, তাহলে পুরো অ্যাপ্লিকেশনটা লোড নিচ্ছে। আমরা একটু অপেক্ষা করব, প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এসে পড়েছে। এখন ওমানে যাব। এখন আপনার, যেহেতু আমি পাঠাই সেহেতু আমার নামে যাবেন, তাহলে দেখতে পারবেন, অথবা ওমানে যেতে পারলে যাবেন, সমস্যা নেই। এখন এখানে ক্লিক করলাম প্রথম ভিডিওটা। আসসালামু আলাইকুম সরকার ভাই, কি অবস্থা? ভালো আছেন সরকার ভাই? এই ফুল যেটা আছে বুঝছেন না, এটা মতরুজ করবেন আর কি, কালার এটা, বাস এই কালারটা মতরুজ করবেন, বাকি পুরোটা এক কালার করবেন, এক কালার করবেন। এটা সিঙ্গেল দিয়ে না, ডাবল আইতো না, সিঙ্গেল দেবেন আর কি, বাস 6 নম্বরে। এই ভিডিওটা আমরা কয়েকবার দেখব, মানে যতক্ষণ পর্যন্ত না বুঝবো, ঠিক আছে। এখন ভিডিওটা না বুঝলে তো আমরা করতে পারবো না, আগে বিষয়টাও বুঝতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। আমি কিন্তু এটা কয়েকবার প্লে করে দেখতেছি আসলে কি বলতেছে। এটা মতরুজ করবেন আর কি, কালার এটা, এই কালারটা মতরুজ করবেন, বাকি পুরোটা এক কালার করবেন। সিঙ্গেল দিয়ে না, ডাবল আইতো না, সিঙ্গেল। এখানে যা বলেছে সেটা হলো এই প্রজাপতিটা মদ্রাস করতে বলছে, আর এইগুলা পাতাগুলা সিঙ্গেল লাইন করতে, অর্থাৎ মাঝখান দিকে একটু বেঁকা করে দিলেই হবে, মানে পাতা অনুযায়ী। আসলে দেওয়ার ভিতরে অনেক ক্যাপাসিটি আছে, একই জিনিস বিভিন্নভাবে দিতে পারলে দেখতে ভালো লাগে। আসলে ডিজাইন হলো ভালো লাগা থেকে কাজ, আপনার একই কাজ অনেক ভিন্ন ভিন্নভাবে করা যায়।
এবং এই লাইনগুলো একটা কালার, পুরোগুলো একটা কালার এবং মজ্জাস হবে, অর্থাৎ টোটাল বলা যায় 3টা কালার হবে। মজ্জাসে 2টা কালার হয় এবং এখানে একটা কালার, 3টা কালার। তাহলে আমরা কিভাবে কাজ করব সেটা দেখি এখন। আচ্ছা, এটা আমি দেখলাম, এটা আমি মিনিমাইজ করে রাখবো। এখানে ক্লিক করলে মাউসের লেফট বাটন ক্লিক করলে মাইনাস হবে। এখন এটা কোনটা আমরা দেখব। আমরা যদি একটু বড় স্ক্রিন করি, ডাবল ক্লিক করে, এটা এরকম বড় হবে। আমরা এখানে চেক করব আসলে কোনটা। আমরা দেখতে পারলাম এইটা। তাহলে এই 2টা ফাইল মিলে একটা ফাইল, তাই তো? একটা হলো গলা, একটা হলো হাতা। তাহলে আমরা ওপেন করার সিস্টেম কয়েকটা আছে। আমরা যদি এখানে ক্লিক করে রাইট বাটন চাপি, তারপরে দেখব ওপেন উইথ। এই যে এখানে দেখতে পাচ্ছি ওপেন উইথ, অন্য কিছু থাকলে হবে না, ওপেন উইথই থাকতে হবে। তারপর আমরা যদি এটা বরাবর যাই ডাইন সাইডে, এটা ডাইন সাইডেও আসতে পারে, বাম সাইডেও আসতে পারে। যদি আমি এই সাইডে করতাম, ঠিক আছে, এই সাইডে করতাম, এই সাইডে করতাম, মানে যেটা আসলে কাজ করতে তার উপর মাউস রাখতে হয়। এটা করে রাইট বাটন চাপ, ওপেন উইথ, তারপরে হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করব। আমার এখানে 2023 আছে, আপনার এখানে 2023ও নাও থাকতে পারে, কিন্তু ওটা কোনো বিষয় না। বিষয়টা হলো ইলাস্ট্রেটর আছে নাকি। অ্যাডোবি একটা কোম্পানি না, ইলাস্ট্রেটর হলো সফটওয়্যারের নাম। এখানে ক্লিক করলাম, লেফটের ক্লিক। এখন ফাইলটি ওপেন করবে। এখন এই ফাইলটা নেওয়ার প্রয়োজন হবে। এটা লোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি ফাইলটা লোড হয়ে গেছে। এখন এই ফাইলটা লোড হলে তো হবে না, আর একটা ফাইল লাগবে। ওই ক্ষেত্রে আমরা দুইভাবে নিতে পারি। যদি আমরা সরাসরি ফাইল থেকে নিতে পারি, মানে ফাইল এক্সপ্লোরার, এটা হলো ফাইল এক্সপ্লোরার, ওপেন করলাম, এখান থেকে এটা নিয়েছি। এখন এটা যদি রাইট বাটন চেপে ওপেন উইথ, আগের মতোই ইলাস্ট্রেটরে ক্লিক করলাম। এখন দুই ট্যাবে ওপেন হয়েছে। এখন একটা ট্যাবে নিতে হবে। এখান থেকে আমরা যদি আগে সিলেক্ট করি, দেখব আমরা একটা বর্ডার চলে আসছে। এমন অবস্থায় এডিটে গিয়ে ক্লিক করব, লেফট ক্লিক, তারপরে কপি দেখতে পারবো, কপি করলাম। এখন এই ট্যাবে আছে, আমরা সবসময় যেই ট্যাবে থাকি সেই ট্যাবের টেক্সটগুলো একটু লাইট কালার হয়, এবং যেটা অ্যাক্টিভ নাই, অর্থাৎ যেই ট্যাবে আমি নাই সেই ট্যাবে একটু গ্রে কালার টাইপের হয়। তাহলে আমার যেহেতু এইটা কপি করে ওই ট্যাবের ভিতরে নিতে হবে, তাহলে ওই ট্যাবের ভিতরে যাব, ক্লিক করলাম, এই ট্যাবটা ওপেন হলো। এখন এখানে পেস্ট করব, এখানে একটা ক্লিক করলাম, পরে এডিটে গিয়ে পেস্ট করব। হ্যাঁ, পেস্ট হয়ে গেল। এখন এটা আমরা একটু জুম যদি কমাই, মাউসের অল্টার ক্লিক করে মাউসটা যদি নিচ দিকে একটু ঘুরাই, তাহলে জুম কমবে। এবং হ্যান্ড টুল নিয়ে একটু এদিকে নিলাম এবং এটা ক্লিক করে এদিকে আনলাম। এটা ক্লিক করে ধরে রেখে টান দিয়েছি, ব্যাস। এখন এটা ঘোরাতে হবে, এটা ক্লিক করব প্রথমে। যে কোনো অবজেক্ট কাজ করতে হলে এটা একটা অবজেক্ট চিন্তা করতে পারি, অথবা ইমেজে, যাই হোক, মূলত একটা অবজেক্টই এক কথায়। এখন এক কর্নারে গেলে আমরা দুই দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পারি। সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে মাউসটা যদি একটু নড়াচড়া করি, দেখতে পারবো এটা ঘুরছে, এবং যেই দিকে ঘোরানোর প্রয়োজন সেই দিকে আমরা ঘুরিয়ে নেব। এখানে আমরা ডিগ্রি দেখতে পাচ্ছি, দেখি 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে পুরো একটা অ্যাকুরেট অ্যাঙ্গেল করানো হচ্ছে। আর যদি 90 ডিগ্রি বেশি হয় তাহলে মনে হয়তো অ্যাকুরেট না। 90 হলে আমরা ছেড়ে দিতে পারি। যত পর্যন্ত আমাদের প্রয়োজন মতো না ঠিক হচ্ছে তত পর্যন্ত আমরা ঘুরাবো। এখন ঘোরালাম, তারপর দেখতে পাচ্ছি যে একটু ওইদিকে অ্যাঙ্গেল আছে, আমরা তার জন্য আরেকটু ঘুরিয়ে নেব। অনেক সময় স্ক্যান করার সময় একটু ব্যতিক্রম হয়ে যায়, ব্যাস।
আমরা এখন মনে হচ্ছে ঠিক আছে, যদি আর একটু মনে হয় নিজের মন মতো ঘুরিয়ে নেব। এখন ঘোরানোর পর আমরা ইমেজটা লক করব। অবজেক্টে গিয়ে লক অপশনে গিয়ে সিলেক্ট, তাহলে যে এটা সিলেক্ট করছে এটা লক হয়ে যাবে। এখন এটা লক করার প্রয়োজন, এটি কাছাকাছি এনে নিয়ে আবার অবজেক্ট অপশন, তারপরে লক সিলেক্ট, মানে যেটা সিলেক্ট করছে সেটা লক হয়ে যাবে। এই তো লক হলো। এখন কি করব, ফাইলটা সেভ করব। ফাইলে গিয়ে সেভ। আমরা দেখব আসলে এই যে অ্যাড্রেস বার সবসময় খেয়াল করতে হবে আসলে কোন জায়গায় আছে। এই যে আমরা যদি বলি ড্রাইভ, এফ ড্রাইভে আছি, তারপরে মানে 25-এ আছে 2026। আপনার ক্ষেত্রে অন্যরকম হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। এখানে সফটওয়্যার আছে, হয়তো আপনার অন্য নাম থাকতে পারে। দিস পিসির পর দিস পিসি এটা কমন, এটা থাকবে, কিন্তু তারপরে হয়তো আপনার ডকুমেন্ট থাকতে পারে, তারপরে এখানে ওমান 2026 থাকতে পারে, তারপরে মার্চ। আমার ক্ষেত্রে এটা অন্যভাবে। যাই হোক, মূল শেষে হলো যদি আমরা দেখি যেই তারিখে কাজ করছি সেই তারিখ আছে নাকি। এটা হলো অ্যাড্রেস বার। এখানে আমরা দেখতে পারি আসলে কোন পয়েন্টে আমরা আছি, 2026 এবং 21শে মার্চ, 11ই মার্চ। এখানে দেখি তারিখের সাথে মিল আছে, তাহলে এটাই আমাদের সেভ করার ফাইল। এখন প্রথম অবস্থায় এরকম মার্ক থাকে, আমরা কি করব, আমরা এই যে লাস্টে একটা ক্লিক করব, মাউসের লেফট ক্লিক করলে এটা হলো কার্সর, যেটা দেখতেছেন একটু লাফাচ্ছে কিছুক্ষণ পর পর, সেটা হলো কার্সর। এই কার্সরটা থাকা অবস্থায় আমরা ব্যাক স্পেস ক্লিক করব। কয়টা কাটা লাগবে সেই অনুযায়ী সেই কয়টা ক্লিক করব। একটা কেটেছি, আরেকটা, দুইটা, আরেকটা, তিনটা, আরেকটা, চারটা, এইভাবে যতগুলো প্রয়োজন আমরা কেটে নেব। এখন সেভ বাটনে ক্লিক করব। এরকম একটা অপশন আসবে, তারপরে আমরা ওকে ক্লিক করব। ফাইলটা সেভ হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। এখানে সেভিং লেখা আছে এবং এখানে স্টার আছে। সেভ করা কমপ্লিট হলে স্টার চিহ্নটা চলে যাবে। এই তো, এখন আমার ফাইলটা পুরা কাজের জন্য উপযুক্ত। এইভাবে প্রতিটা ফাইল কাজের জন্য রেডি করা হয়। এখন আমরা যদি ফাইলটা কেটে দেই, প্রত্যেকটা ফাইল কেটে দিলাম। আসলে আমরা এই যে ফাইল সেভ করলাম, এই সেভ ফাইলটা কিভাবে ওপেন করব সেটা দেখব। এখন যদি আমরা ফাইলে যাই, মানে যেই তারিখে কাজ করব সেই তারিখে যদি যাই, যাওয়ার পর এই যে আমরা সেভ করছি, সেভ করাগুলো এআই নামে থাকে এবং যেই ফাইল কাজ করছে তার নামের সাথে মিল রেখে 4727, তার মানে এটারই একটা পার্ট, তাহলে মানে এটাই। তাহলে এটা ওপেন করবো ইলাস্ট্রেটরে। এই যে ইলাস্ট্রেটর লোগো দেখছি, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই ফাইলটা ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করলে দেখবো ফাইলটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন এই ফাইলে কাজ তো বুঝলাম, এখানে মদ্রাস করতে বলেছে এবং এখানে লাইন টানতে বলেছে, অর্থাৎ 6 নম্বর পাথর, 2.2 mm পাথরকে 6 নম্বর পাথর বলে ওনারা। আর এটা তো মদ্রাস। এই ফাইলটা কিভাবে শুরু করব, প্রথমে আমরা ওপেনে যাব। ওপেনে আসার পর আমরা একটু ব্যাগে যাব। এখানে কোথায় আছি, আজকের তারিখে আমরা যাব হলো ওমানে 2026, আপনার ক্ষেত্রে 25 হতে পারে, সেটা বিষয় নয়। দেখবেন এরকম ফাইল নামে কোনো অপশন আছে নাকি। ফাইলে আমরা কিছু আগের কাজগুলো কিছু রেখে দিই, মানে যেই পাথর নিয়ে কাজ করি সেটা একটু সেভ করে রাখা আছে, সেটা ওপেন করলাম। এখন এখানে কোনটা প্রয়োজন, বাদাম আছে, বিভিন্ন ফাইল আছে। আমার মূলত বাদাম নামে একটা ফাইল আছে, BADAM বাদাম.ai, এই ফাইলটা ওপেন করব।
এটা সিলেকশন করে নিচে দেখব ওপেন বাটন আছে, সেখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন দুইটা ট্যাবে ওপেন, দুইটা ট্যাব হয়েছে আমার। একটা হলো বাদামের, একটা হলো যেই ফাইলে কাজ করছে সেটার একটা ফাইল। তার দুইটা ট্যাব। এখন যেই ট্যাবে কাজ করব সেই ট্যাবে আমরা যাব। এখন এই ট্যাবে প্রয়োজন, কারণ এই ট্যাব থেকে আমরা কি নেব, এই ট্যাব থেকে আমরা পাথর নেব। এগুলোকে পাথর বলে এক কথায়। এবং সাইজ, এগুলো একটা 6 নম্বর সাইজ, আর এগুলো হলো মদ্রাসের প্যাটার্ন করা। এখন যে এটা প্রয়োজন, এটা রাইট বাটন ক্লিক করে এডিটে গিয়ে, না রাইট বাটন না, একটা ক্লিক করে সিলেকশন করতে হবে, তারপরে এডিট ক্লিক করে কপি ক্লিক করতে হবে। কপি করা হয়ে গেলে আমরা ট্যাব চেঞ্জ করব, একটা ক্লিক করব, এখানে এসে পেস্ট করব। পেস্ট যদি এখানে না থাকে তাহলে আপনি এডিটে যাবেন, দেখবেন পেস্ট আছে, এই যে পেস্ট চলে এসেছে। এখন এটা একটু পরিষ্কার জায়গায় দিলাম যেন দেখা যায়। তারপরে আবার যাব বাদামে। এখন এখান থেকে এতটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু মার্ক করলাম। মার্ক করা হয়েছে মানে এতটুকু নিতে পারবো। তারপর এডিটে গিয়ে কপি করলাম। এখন আপনার যদি আরও প্রয়োজন বেশি হয়, আরও বেশি পুরোটাই নিতে পারেন, সমস্যা নেই। আসলে প্রয়োজন অনুসারে নিলে ভালো, অতিরিক্ত নিয়ে তো লাভ নেই। এখানে আবার পেস্ট করব, এখানে একটা ক্লিক করলাম, এডিটে গিয়ে পেস্ট। এখানে আসার পর আমি অন্য জায়গায় ক্লিক করব না, অন্য জায়গায় ক্লিক করলে এই মার্কটা আনমার্ক হয়ে যাবে। আনমার্ক করলে তো আমরা ধরতে পারবো না, আবার নতুন করে মার্ক করতে হবে, তাহলে একই কাজ দুইবার করতে হবে। তাহলে এমন অবস্থায় আমরা এটার উপর মাউস ক্লিক করে মুভ করব, ব্যাস এখানে রেখে দিলাম। এখন ফাইলটা আবার সেভ দেব, এডিটে গিয়ে সেভ, তারপর সেভ দিলাম। এখন আমরা এটা কাজ করব। এইভাবে যে কোনো ফাইলের একটা পাথরগুলো আনতে হয়। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখব কিভাবে কাজ করতে হয়।